শীতের দিনে পিঠাপুলি না বানাইলেই নয়। আর যেহেতু আমরা গ্রামে বসবাস করি, গ্রামে শীতের আমেজটা একটু বেশিই থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বেশিই থাকে। আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ঝাঁঝুর পিঠা বানাতে হয় কুকার দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে আসলাম সন্দেশ পিঠার রেসিপি নিয়ে। আর এই সন্দেশ পিঠাকে কার কোন অঞ্চলে কি নামে ডাকেন, তো সবাই একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। আমার এলাকায় মুন্সিগঞ্জে ডাকা হয় সন্দেশ পিঠা বলে। যাই হোক, রেসিপি বলার পালা। তো আমি কিন্তু আগে চালের গুঁড়োগুলো শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তো বাটলে কি হয়, একটু পিঠাটা ফুলকো ফুলকো হয়। আর বাটা ছাড়া যখন চালের একটু গুঁড়ি গুঁড়ি থাকে, তখন সেই পিঠাটা ফুলতে চায় না বা দলা বেঁধে থাকে। চালের গুঁড়া বাটার পরে আমি এখানে একটা পাতিলে নিয়ে নিয়েছি চালের গুঁড়া বাটা আর শীতের সেই তাজা তাজা মিঠাই, যেই মিঠাইয়ের মধ্যে কি সুন্দর গ্রান খেজুরের। তো যাই হোক, অনেক সুন্দর একটা মিঠাই এনেছিলাম বাজার থেকে। তো মিঠাইটা তত বেশি ভালো না অবশ্য, কয়েকদিন পরে একটু ভালো মিঠাই নামবে। তো আমি আগেই কিনে ফেলেছি। তো যাই হোক, খারাপ না। তো সেই পিঠাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য আগেই কিন্তু আমি এই ডোটা বানিয়ে নিয়েছি সুন্দর করে। তো আমি প্রথমে চামচ ব্যবহার করেছিলাম ডোটা বানানোর জন্য। তো তারপরে আমি হাতে ইউজ করলাম, যেহেতু আমরা হাতে কাজ করতেই বেশি অভ্যস্ত। মাশাআল্লাহ, পিঠাগুলো কত সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে ফুলতেছে। আর এই পিঠা কিন্তু ফুলকো হয়ে ফোলার পিছনে একটা রহস্য আছে, সেই রহস্যটা আপনাদের একটু পরেই বলে দিব। তো ভিডিওটা দেখতে থাকেন। তো আমি কিন্তু প্রথমেই একটু দিয়ে দেখছিলাম যে পিঠাটা হয় কিনা। মাশাআল্লাহ, যা হয়েছে অনেক ভালোই হয়েছে। তো আশা রাখি যে পরের পিঠাগুলো আরো বেশি সুন্দর হবে। এরপর আমি আরেকটা পিঠা তৈরি করার জন্য পিঠার ডো